সবাইকে শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক ব্যাপারী বাড়ির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। এখানে আমাদের আক্তারুজ্জামান ব্যাপারী বাড়ির ব্যাপারী বাড়ির সবাই আমরা কাজিন। অমিকা জিয়াকা আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এই তো আলহামদুলিল্লাহ, ক্যামেরা অন। ঈদ নিয়ে অনুভূতি আপনাদের? সবসময়ের মতো, হ্যাঁ সবসময়ের মতো। আচ্ছা, কি অবস্থা বল? এই তো আমাদের ঈদ নিয়ে আজকে আছি, আমার এই মাস আছি। ঈদ নিয়ে আজকের পরিকল্পনা কি? ঈদ পরিকল্পনা আসলে সবসময়ের মতো। একটা সময় থাকে যখন ছোট ছিলাম তখন তো আনন্দ ছিল অন্যরকম। আস্তে আস্তে বয়স হচ্ছে, আনন্দ চেঞ্জ হচ্ছে, ধরন চেঞ্জ হচ্ছে। আগে ছিলাম দায়িত্বশীলদের উপরে, এখন নিজে দায়িত্ব নিচ্ছি। এই তো পরিবর্তন আসছে না। সকালে উঠলাম, নিজের দায়িত্বগুলো পালন করলাম। এখন এসছি, সবার সাথে দেখা করছি, কথা বলতেছি, নিজের সাথে কথা বলতেছি, সবার সাথে কথা বলতেছি। অমিকা আপনার পরিকল্পনা? একই রকম, জিয়াবের মতো। হয়তো জিয়াবের থেকে বয়সে ছোট, কিন্তু আমারও দায়িত্ব জ্ঞান আর কি। এখন মোটামুটি এখন বাচ্চাদের ঈদ আর কি, আমরা শুধু চেষ্টা করি সুন্দরভাবে করার জন্য। অবশ্যই, ধন্যবাদ, এটাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তারিক কাকা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। দীর্ঘ 3 বছর পর বাড়ি দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দেখতে ভালো লাগে। প্রত্যেক বছর সবাই ভিডিও দেখি, ছবি দেখি, এবার নিজে শরীক হয়েছেন, যাক ধন্যবাদ। মইন কাকা? আমার তো কোনো ভাষা নেই যে এই ভাষা, এইটা আমাদের বাড়ি বলতে অনেক একটা আনন্দিত। আর আমি থাকি চট্টগ্রাম, এর নারীর টানে আমাদের বাবা চলে আসতে হয়। আপনার কাজের ব্যস্তার মাঝেও আমাদের চলে আসতে হয়। এই আমার ভাতিজারা আছে, কাকারা আছে, হ্যাঁ, সবাই বাড়ির সাথে কোনো তুলনা নেই। শুধু সাগরকে বিয়ে খাবো। এটাই, ধন্যবাদ। আরিফ কাকা? ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিবার নাই একটা যেমন ব্যাপারী ভাই সবাই ছোট বড় সবাই আজকে আবার সবাই একত্রিত হলাম। ইনশাআল্লাহ দোয়া করি যেন প্রতিবার আমাদের সবাই একসাথে এরকম ঈদ উদযাপন করতে পারি। ওকে, ধন্যবাদ। এই আইমান, ঈদ মোবারক। ওয়াফি বলো। আর কিছু নেই? ওকে, জেআরপি ঈদ মোবারক। ঈদ মোবারক বলো। কি অবস্থা? প্রতি বছরের ন্যায় আমরা এবছর হচ্ছে আমাদের একটা লেগেসি যেটাকে বলা হয়, মানে আমরা বাড়ির সবাই মিলে একসাথে হচ্ছে ঈদ উদযাপন করি। গত বছর পরীক্ষার কারণে মিস করছি, কিন্তু এবছর আর মিস করি না। এবার মিস হতে দিন, একদম ধরে নিয়েছি। বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে আমরা বের হয়ে গেছি একসাথে উদযাপন করার জন্য। আমরা ব্লগ বানাই প্রতি বছরের নেই, এবারও একই ধারায় হচ্ছে আমরা এবার সবকিছু ব্লক করে দিব, যেখান দিয়ে রাস্তা দেখবো সেখান দিয়ে ব্লক করে দিব। ওকে, আলাবি রেহমান ডাকাইতের লোক পুরা দুরান্দার। ঈদ মোবারক। প্রতি বছর যেরকম আমাদের একটা ঈদে একটা ভিডিও আছে বা ব্লগ, তো প্রতিবারে নেই, এবারও আমাদের সেই ভিডিওটা হচ্ছে বা ব্লগ হচ্ছে। এবারও ভিডিও করে দিব। এটা সবাই আমাদের এই ভিডিওর অপেক্ষায় থাকে, যারা বাড়ির বাইরে থাকে বিশেষ করে ওনারা এই ভিডিওটার অপেক্ষায় থাকে বেশি। সবাই ওরা দু চোখের পানি দিয়ে ভিডিওটা দেখে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদের অনেক শুভেচ্ছা। ছোট বড় সবাই একসাথে হতে পেরেছি, এটার জন্য অনেক খুশি লাগতেছে। ইনশাল্লাহ সামনে যেন সবাই এরকম একসাথে মিলেমিশে ঈদ করতে পারি। ওকে, ধন্যবাদ। তোমার নাম বলো। ঈদ মোবারক। প্রতি বছর আমরা সবাই ঈদ করি, এবার সবাই আছে এখানে, ছোটো বড়ো সবাই মিলে আমরা এখানে ঈদ করছি। এখানে প্রায় অনেকে বিদেশ থেকে এসেছেন বা অনেকে পরীক্ষার জন্য মিস করেছেন গতবার, এখন সকলে আছেন। আমরা সকলে ঈদ মোবারক সকলকে। ওকে, ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সাবু কাকা, মাহুদ কাকা, কেমন আছেন আপনারা? এই তো, কেমন লাগতেছে ঈদ? অবশ্যই অবশ্যই। সাবু কাকা? সবাই একসাথে, এটাই সবচেয়ে বড়। ওকে, ধন্যবাদ। এই নীরব, সীমান্ত, কি খবর তোমাদের? দুজনে এসএসসি পরীক্ষার্থী।
আছে ভয় আছে মনের মধ্যে অনেক, না ভয় আছে এটা থাকবে। তবে আজকে আজকে ঈদের দিন আমরা সবাই খুশি, বাড়ির সবাইকে মিলে আমরা আজকে একটি অনুষ্ঠানের মতো আমরা সবাই বাড়িতে গিয়ে সালাম দিচ্ছি। এটা অবশ্যই সবসময় একসাথে থাকবে এভাবে, অবশ্যই অবশ্যই আগামী দিনগুলো এভাবে চলবে। ওকে সীমান্ত, ওর হাসিটা খুবই সুন্দর। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবার জন্য দোয়া, ভালোবাসা, যারা ভালো কাজ করছে তাদের জন্য দোয়া, যারা খারাপ করছে তাদের জন্য বদ দোয়া। ওকে, ঈদ নিয়ে আপনাদের মতামত? আলহামদুলিল্লাহ, প্রতিবারের ন্যায় আমরা এবারও বাড়ির সবাই মিলে ঈদ করতেছি, এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ওকে, ধন্যবাদ। শাউন, ধন্যবাদ সাজিদ। আসলে মাহে রমজান মাস তিন সাধারণ একটি মাস পেরিয়ে যে কষ্টের দিনগুলো গেলো, তারপরে আমরা একটি আনন্দ মুহূর্ত পেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যাক আজকে ছোটো বড় সিনিয়র জুনিয়র সবাই আজকে কাকাবাড়ি সবাই একত্রিত হতে পারছি, তাই অনেক ভালো লাগছে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। প্রতি বছরের নেই এবারে সবাই মিলে একসাথে ঈদ করতেছে, সবাই বড় ছোটো সব কাকাবাড়িতে একসাথে ঈদের জন্য অনেক আনন্দিত। ওকে, ফাউন্ডার চেয়ারম্যান, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় আমরা আমাদের বাড়িতে যুব সমাজ, আমাদের সিনিয়র বড় ভাই, ভাতিজা সবাই মিলে আমরা ঈদের এই আনন্দটা ভাগাভাগি করে নিই। তো এই দিনটা আমাদের কাছে সবসময় স্পেশালের। আর আমরা যারা আছি সমবয়সী, সমচিন্তা ভাবনার, আমরা চেষ্টা করি বিভিন্ন কর্মস্থলে এক একজন থাকে, কিন্তু এই বিশেষ দিনকে উপলক্ষ করে আমরা সবাই একত্রিত হই এবং চেষ্টা করি যে ঈদের এই আনন্দটা সবার মধ্যে ভাগাভাগি করি। ওকে, থ্যাংক ইউ চেয়ারম্যান, আপনাকে আবার পরে আসবো। ধন্যবাদ। চেয়ারম্যান, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আসলে আমরা প্রতিবারের ন্যায় দূরান্ত থেকে আসি ঈদ করতে বাড়ির সবাই মিলে। আর এই বছর ঈদটা আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দান করছে। আলহামদুলিল্লাহ। সে একটু অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। অবশ্যই সবাই দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, স্লো ভাই, সবাই কেমন আছে? আমরা প্রতি বছরে নেয় আমাদের এই সিনিয়র কাকারা বাড়িতে থাকে না, ওনারা আসে, আমরা সবাই একত্রিত হই। সবার থেকে খুবই আনন্দ মুহূর্ত মনে হইতেছে, সবাইকে ভালো লাগতেছে। ওকে, অবশ্যই দোয়া সবার জন্য, সবাই সবার জন্য দোয়া করবে। অবশ্যই অবশ্যই। আবির কাকা, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। প্রতিবারের মতো আবার আসছি, এই অনেক দূর থেকে রাঙামাটি জেলা থেকে আসছি, নারীর টানে বাড়িতে আসছি সবার সাথে ঈদ করার জন্য। বাড়িতে সবাই একসাথে, পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। ওকে, ধন্যবাদ। আর কিছু আছে? কেউ আছে? আর কেউ বাকি? আমরা মোটামুটি সবার থেকে তো নেওয়া হয়েছে গানের। ভূমিকা বানা আমাদের সাগর কাকা মেবি আর কিছু বলবে। সামনে 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 এসে, হ্যাঁ বলেন। হ্যাঁ শিওর, রানিং ভিডিও, বলেন বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই যে আজকে সবার সাথে ঈদ করতেছেন, আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো লাগছে। 30টা রোজা আল্লাহ সুন্দরভাবে রাখার জন্য যে সুযোগ করে দিয়েছেন, ওই জন্য আল্লাহ সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলতেছি। তারপরে বলতেছি যে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই সবার সাথে ঈদ করার মজাটাই আলাদা, এটা আর কি। তো দোয়া করবো। অবশ্যই সাগর কাকার জন্য আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ উনি এই বছর আমাদেরকে একটা বিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেবেন। উনি নিজে বিয়ে করে আমাদেরকে একটা বিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেবেন। মেম্বার চেয়ারম্যান সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কাউকে কিছু কাউন্টার কোশ্চেন করবো। অমিকা, বলেন আপনার মতামত নেওয়াই নাই। মতামত আর কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই ভালো রাখুক, এটাই। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। বস ইয়া ছবি ছাড়া নেই। আমার চাচা গত ঈদে ছিল যে চুলগুলো খুবই কালো, এখন ওনার ছেলে মেয়ে 4টা বিয়ে দেওয়া বাকি, তারপরে উনি এখনো চুল সাদা নিয়ে আসছে। এটা কি মানা যায় কোনোভাবে? বিয়েটা কেমনে দেবো? আমার পোলা বানগুলো এরকম পাগল টাইপের, বিয়ে দিতাম। এখন এখানে হচ্ছে আমাদের একটা গানের শ্যুট হবে। প্রতিবারের নেই আমরা একটা সিগনেচার গান এখানে শ্যুট করি রমজানের গানের সাথে। এখন সবাই এখানে আছে, আমরা সবাই এখানে শ্যুট করব। এটা আমার সিগনেচার প্লেস, সিগনেচার প্লেস উইথ সিগনেচার সং। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ,
আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকে সেকেন্ড মিশন হচ্ছে আমরা এখন সবাইকে সালাম দিব। সালাম দিয়ে সবার থেকে সালামি যতটুকু করে আদায় করার চেষ্টা করব। আমরা আসেনি আছে তুমি এই বাড়িতে তোমার পরিবারের বাইরে কারে সবচেয়ে বেশি ভালোবাসো? পরিবারের বাইরে কারে সবচেয়ে বেশি ভালোবাসো? ভালোবাসা মানে না একজন বলো বলো আছে নাকি এরকম কেউ নাকি নাই? না মেয়ে এমটি মেয়ে না ছেলে 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 আমি হ্যাঁ মিনা এদিকে এদিকে তুমি এই বাড়িতে তোমার পরিবারের বাইরে কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? মানে ছেলে মেয়ে যে কোনো কাকে কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? কি পাথরের মন দেখছো? কোনো মন নাই, এটা একটা পাথর পুরা। ওয়াইফে পাথর না, একজন ব্যক্তি। তুমি কাউকে ভালোবাসো এবারে তোমার পরিবারের বাইরে যে কোনো একজন স্পেসিফিক পারসন? আক্তার হোসেন খোকন। ধন্যবাদ খোকন দাদা আমার এই বিপদের সময় আমার পাশে দাঁড়ানোর জন্য। অবরো তুমি এই বাড়িতে তোমার পরিবারের বাইরে কাউকে বেশি ভালোবাসো? কাউকে না, পাথরের মন। এই আমাদের বাড়ির পিসি না প্রতি বছর শার্ট প্যান্ট কিনে। আমাদের মসজিদে একটা ভাষণ নিব দাদা, ঈদ উপলক্ষে একটা ভাষণ দেন। বলেন আমাদের বাড়িতে ছেলেদেরকে ধন্যবাদ জানাই, সবাই ঈদ মুবারক জানাই। সবাই যেন ভালো থাকে, যেন এইভাবে ঈদ উদযাপন করতে পারে, এজন্য সবাইকে ধন্যবাদ জানাইলাম। ঈদ মুবারক। ঈদ মুবারক। আর পোলাপানের জন্য কোনো উপদেশ আছে নাকি? নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মসজিদে যাইয়ে, এটাই ধন্যবাদ। সবাই আইসক্রিম খেবে লাগে কতদিন আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। দীর্ঘ 14 বছর পরে বাইরে আমরা পাইছি। আমার তো এখনো যেগুলো এখনো মনে পড়ে এখনো মনে পড়ে এই মুহূর্তে কানাডা আর ইটালি বাড়ি গেছে। অনেক দূর থেকে বাড়ির উপলক্ষে কোন বাড়ির উদ্দেশ্যে বলি দেন। খুব ভালো। সবাই ঈদের শুভেচ্ছা জানাই দিন। সবাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক। ওকে তোমাদের কি কোনো আপনার আছে না? আইসক্রিম খাবেনি? আইসক্রিম খাবেনি? আইসক্রিমটা প্রতি বছর নেয় ভাইয়া আমাদের কাছে আসছে, এটা বড় খাওয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া আমাদেরকে একটু আইসক্রিম খাওয়াবে, সমস্যা নাই। অবশ্যই এই যে ইনশাআল্লাহ। কত মুবারক। থ্যাংক ইউ সবাইকে। জেআরপি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। রেখে যাও।
আমি এমন করি না। অর্থনৈতিক কর্মকাণ্ড সংগঠিত ধন্যবাদ ধন্যবাদ। শেক হ্যান্ড আরে আসসালামু আলাইকুম দাদা দাদা ঈদ উপলক্ষে কিছু বলেন, মানে মতামত বলেন আপনার পোলাপাইনের উদ্দেশ্যে কিছু বলেন, কেমন কাটে দিয়েছেন বা ভালো গাড়ি দিয়েছি অবশ্যই ভালো দিন যাইছে। আর কারো পোলাপাইনের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি কোনো উপদেশ? না আপনারা তো আনন্দ করে বেগাই আলহামদুলিল্লাহ। অবশ্যই ঠিক আছে তাহলে। কথা বুঝা লাগছে এটা অমি আমার ছোট ভাই। ছোট ভাই? হ্যাঁ এটা অমি মেয়ে। ছোট ভাই? এটা দেখে মনে হয় না এটা বাবু। জিমি বাইলো বন্ধু কি বাইপাস আছে? আরে সালা রাস্তা তো কঠিন। আসসালামু আলাইকুম না কাকা ঈদ উপলক্ষে কিছু বলেন, মতামত শেয়ার করেন। হ্যাঁ শিওর না বল সবাই বলতে বলেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। ওকে হ্যাঁ সবাই যেন একসাথে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। দিয়ে উঠবো তোরা আয় ওকে দুকে গলা আর ক্যামেরার কারণে কোলাগুলি হচ্ছে না কারোর সাথে। ব্যাগেজ দিছ আর কাকা ঈদ উপলক্ষে আপনার মতামত শেয়ার করেন। একটা কথা কই দাও। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। শুভেচ্ছা, ঈদ মোবারক। কোনো মেসেজ দেওয়ার আছে কারোর উদ্দেশ্যে কোনো? তোমরা সবাই একসাথে থাকো। সবাই একসাথে ভালো থাকো, সুখে থাকো। আজকে চলো আজকে ঈদের দিন আনন্দ উপভোগ করো। ওকে ধন্যবাদ। ঈদ মোবারক। শালাদুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই। ঈদ মোবারক। ভাই আপনার ঈদের অনুভূতি শেয়ার করেন আমাদের সাথে। হ্যাঁ শিওর। ধন্যবাদ সবাইকে, কষ্ট করে আসছে। ঈদের হাসি খুশিটাই এমন, সবাই যখন একত্রিত হয়ে সবার সাথে মিলবন্ধন করবে। সবাইকে ধন্যবাদ, ঈদ থ্যাংক ইউ। মোবারক। ওকে থ্যাংক ইউ ভাই। এই তোরা মিষ্টি খাবি নি রে গনুগা? না বাবা লাগ কারে দিব। Oh my god! ভাগ্যে জুটছে একটা ভাই। ভাই বৃষ্টি পাই নাকি? হ্যাঁ? হ্যাঁ? আলাবি ডায়মন্ড ডাকাইত জ্ঞান জুতা ঠিক ছিল, জ্ঞান জুতার কুলজের উপরে হাত দিন আমের। দিছি উকে। এটা লে ববেন নি আরে। না শেষ। কে দিতেন? কোনো দাবি আছে নি রে ওরে কে কই? লুকেন খবর দি নুমিয়া আর কদিন দিবি? আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ দরবেশ। আসসালামু আলাইকুম। বসুনি মধ্যে শেয়ার করেন। কুরবানি হয়ে যা। ঈদ মানে আনন্দ। তোমরা যারা যুবক শ্রেণী এটা দিয়ে মাতিয়ে আছো, তোমাদেরকে শুভেচ্ছা জানাই। অবশ্যই ধন্যবাদ। আর নাতিদের জন্য কোনো পরামর্শ বা কোনো উপদেশ আছে নাকি? মিলেমিশে তারা চলার উপদেশ দিচ্ছে। ঠিক আছে দাদা ধন্যবাদ। নোকিয়া অমি ভাবি এই মুহূর্তে এখন আমি আমার স্কুলের ম্যাডামের সাথে দেখা করতে যাইতেছি। ওই স্কুলে আমার ম্যাডাম বাড়িতে পাবি। ঠিক আছে। আমাদের প্রায় 50% শেষ। এখন হচ্ছে আমরা এখানে কবর জিয়ারত করবো, যদি হচ্ছে আমাদের বাড়ির কবরস্থান। আমাদের যত মুরব্বী আছে সবাই এখানে সাহিত্য আছে। কেরামতি হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে প্রতিষ্ঠাতা
প্রতিষ্ঠাতা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইই্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন, পবিত্র ঈদের দিন রব্বুল আলামিন আমরা আমাদের আত্মীয় স্বজন সবাই সাক্ষাৎ করে আল্লাহ যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন তাদেরকে তো সাক্ষাৎ করার সুযোগ নাই, দোয়ার মাধ্যমে আল্লাহ কবরস্থানে এসেছি রব্বুল আলামিন। গত ঈদের দিনও স্বজনের ভিতরে অনেক বিলেজ জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন রাব্বিল আলামিন। আমাদের এই কবরস্থান সম্পর্কে ইয়েকা আমাদের এই কবরস্থান সম্পর্কে মানে এক্সপ্লেন করো আমাদেরকে। কবরস্থানের আসলে কবরস্থানের কথা বলা মানে হচ্ছে এই বাড়ির ইতিহাস। এই বাড়ির ইতিহাস আমরা যতটুকু জানি, যতটুকু শুনছি আমাদের বাবা ফুফুদের কাছে, কেরামত আলী, মরহুম কেরামত আলী এই বাড়ির মূলত ওনারকে দিয়ে এই বাড়ির বসতি শুরু হয় বা যতটুকু জানা গেছে। তো এরপরে উনি আমাদের প্রথম জেনারেশন ছিল, আমাদের বাবাদের দাদা উনি। এরপরের জেনারেশন যেটা এসছে সেটা হচ্ছে আমাদের দাদাদের জেনারেশন, আখতারুজ্জামান, আব্দুল সত্তার, ডাক্তার আব্দুল সত্তার, বদু মিয়া বা আরও আমাদের দাদারা ছিলেন 6 জন। এরপরে এসছেন যে জেনারেশন সেটা হচ্ছে আমাদের বাবাদের জেনারেশন। এই আমাদের বাবারা নুরুল ইসলাম সাহেব, তাজুল ইসলাম সাহেব, আবুল কাশেম, আবুল হাশেম বা আমাদের বাড়ির আরও যারা আছেন সবাই, এই জেনারেশন ছিল আমাদের বাড়ির 3rd জেনারেশন। এর পরবর্তীতে আমরা এসেছি, আমরা হচ্ছি 4th জেনারেশন। আমরা যারা আছি, আমি, অমি বা আমরা সাগর, আমরা 2 জেনারেশন। এই যে আমার পাশে আছে আমার বড় ভাই বেলাল ভাই, আমার সাথে আছে শাহাব, আমাদের ভাই রিপন, মাসুদ। এটা হচ্ছে আমরা 4th জেনারেশন। এরপরে আমাদের আরেকটা জেনারেশন এসছে যেটা হচ্ছে শাওনদের জেনারেশন, সালাউদ্দিনদের জেনারেশন, ওই জেনারেশন। সেটা হচ্ছে 5th জেনারেশন। এবং আরেকটা জেনারেশন এখন আমাদের আছে সেটা হচ্ছে 6th জেনারেশন। অর্থাৎ এই বাড়িতে এখন যেটা লাস্ট জেনারেশন আছে সেটা হচ্ছে 6th জেনারেশন। অর্থাৎ কেরামত আলী ছিল 1st জেনারেশন, এরপর 6টা জেনারেশন আমাদের বাড়িতে এখনও বিলং করতেছে এবং আমরা এখনও সবাই বাড়ির একসাথেই আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমারটা একটু ঠান্ডা আছে এবং বৃষ্টিপাত সকালে ছিল, এখন মোটামুটি বৃষ্টি নেই। এখন মোটামুটি সবাই ভালোভাবেই সবাই একত্রিত থাকবেন, সমাবেশ করে থাকবেন, তাহলে মোটামুটি আমাদের রেস্ট করেন, কথা বেশি দরকার নেই। ওকে, আসসালামু আলাইকুম। তোরা কি লেগে আচ্ছা বিসমিল্লাহ কে মাগা যাচ্ছে কাকা তোরা পোলা বাইন বেশিক্ষণ ধরে যাচ্ছে আমরা তারা করে আলহামদুলিল্লাহ। আই কি একলা নিয়া আই তো আমরাকে ব্যাকে নে কি লাগে কি লাগে ও এ আগে আল্লাহ নাম এটা তো করে দিবা। আসসালামু আলাইকুম দাদা, ঈদ মোবারক। ওরা টিয়ারিতে তো সালাম করছ, টিয়ারিতে তো বসছ তুই সারি নিবি না তুই আর কথা একটু আমাদের বাড়ির একমাত্র ফরেনার শুনেন, মানে আপনার হচ্ছে আইসক্রিম খাবো, আপনি কি করবেন? তোগুলা লগইন করি আমার ইঞ্জিন ঘুষা করে মরে হচ্ছে আর আইলো বাড়ি আসসালামু আলাইকুম। ওরাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। না বলতে হবো
কইতে হবে কইতে হবে সোহাগে যাচ্ছে বেগুনে দেখছেন তুই ঈদ মোবারক হ্যাঁ আর কোনো কোশ্চেন কোন কি বড় বেশি যাইবো মাইয়া না বলো ঈদ মুবারক বলো নুসরাত এদিকে আয় তুই এদিকে আয়। ওয়ালাইকুম আসসালাম সালামি আগে আমি আরেক কালেকশন করবো তারপর তোমাদেরকে বুঝিয়ে দিব জুহাইরা সাংবাদিক সাংবাদিক আসসালামু আলাইকুম এসব কি এসব কি এই সমস্যা সবাই ডানে তো আমার জন্য ভিতরের থেকে নিবি তারপরে আমরা বাড়ির কারাল খেতে আমরা তোমার মিস করতেছি সবাই তোরে কিন্তু সবাই মিস করতেছে এবার। হ্যাঁ দাদা আপনার মতামত শেয়ার করেন দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজকে পবিত্র ঈদুল ফিতরে নামাজে আমরা সবাই উপস্থিত হয়ে আমাদের সৃষ্টিকর্তার প্রতি আমরা শুকরানা আদায় করেছি। এরপরে বাড়ির সবাই একসাথ হয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করেছি। সবাইকে ঈদ শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামীতেও এই ক্রিয়া অব্যাহত থাকবে। একজন আরেকজনের সাথে সুন্দরভাবে মিলেমিশে সম্পর্ক বজায় রাখবে এ প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। ওকে সাংবাদিকটা ভাইয়া আমি